जैसे सरकार बनेगी 1 दिसंबर से गैस सिलेंडर का कीमत सिर्फ 450 रुपए होगा। ये आम जनता, न उसमें हिंदू देखा जाएगा, न मुसलमान देखा जाएगा, न घुसपैठिया देखा जाएगा, तो न कोई और चीज देखा जाएगा। दर्शक শুনলেন, ইনি একজন কংগ্রেস নেতা। ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়ে বলেছেন যে আমাদের সরকার গঠিত হলে 1 ডিসেম্বর থেকে 450 টাকা করে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে এবং সেক্ষেত্রে কোনো কিছু দেখা হবে না, না হিন্দু না মুসলমান। এবং ওই কথা বলতে গিয়ে যেটা বলেছেন দর্শক, আপনারাও তো শুনলেন, যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে এমনকি কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকেন তাদেরকেও এই গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। ভাবুন দর্শক, একজন দেশের মানুষ, নেতা, উনি প্রকাশ্যে বলছেন যে আমাদের সরকার গঠিত হলে সস্তায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে 450 টাকা করে এবং সেক্ষেত্রে সকলকে দেওয়া হবে, সেক্ষেত্রে কোনো কিছু দেখা হবে না, না হিন্দু না মুসলমান। ঠিক আছে, না হিন্দু না মুসলমান মানে ওইগুলো বলেছেন, ঠিক আছে, কিন্তু যেটা নিয়ে আপত্তি এবং উনি কি বলছেন, বলারই কথা যে এই কথাটা উনি বললেন কি করে, যে কেউ যদি অন্য জায়গা থেকেও এসে থাকেন, ঘুষবাইটিও কথাটা বললেন না, সেক্ষেত্রেও আমরা কিছু দেখব না, সকলকেই আমরা 450 টাকা করে গ্যাস সিলিন্ডার দেব। ভাবুন দর্শক, একজন নেতা, ভোটের প্রচার হচ্ছে, সরকার গঠনের একটা ব্যাপার, সেখানে দাঁড়িয়ে বলছেন যে আমাদের সরকার গঠিত হলে 1 ডিসেম্বর থেকে যারা অবৈধভাবে এসছেন তাদেরকেও আমরা সস্তায় গ্যাস সিলিন্ডার দেব, মানে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন তাদেরকেও আমরা সরকারি সুযোগ সুবিধা দেব। এই কথাটা বলেছেন ঝাড়খণ্ডে। ভাবতে পারছেন দর্শক, এই কথাটা বলা যায়? এই কথাটা বলা যায় একজন দেশের মানুষ হিসেবে? এই কথাটা কখনো বলা যায়? আরে গ্যাস সিলিন্ডার তো দূরের কথা, যারা অবৈধভাবে এখানে ঢুকেছেন তারা থাকবেন কি করে, তারা থাকছেন কি করে, এই প্রশ্ন তো আগে তোলা উচিত। সরকারি সুযোগ সুবিধা কি দেব না দেব সে তো পরের কথা। অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন তাদের তো এখানে থাকারই অধিকার নেই, আর সেখানে আপনি কি করে বলছেন যে তাদেরকেও 450 টাকা করে গ্যাস সিলিন্ডার দেবো? কি করে বলছেন? এবং সেই সঙ্গে তার মানে আপনারা এটাও স্বীকার করছেন যে তার মানে এখানে অনেকেই অবৈধ অনুপ্রবেশ করে রয়েছেন। আমরা সেই সব দেখবো না, প্রত্যেককেই আমরা এই গ্যাস সিলিন্ডার দেব, আমাদেরকে ভোটটা দাও, আমাদেরকে ভোটটা দাও। তার মানে ভোটটা নেওয়ার জন্যে এই ধরনের প্রস্তাব দিয়ে অ্যাকচুয়ালি আপনারা যারা এই অবৈধ অনুপ্রবেশ করেছেন তাদেরকে এখানে থাকার জন্য অনুমতি বা মান্যতা দিচ্ছেন, যেটা সব থেকে বড় ভয়ঙ্কর। তার মানে এটাও পরিষ্কার যে এদের সরকার গঠিত হলে আর যতই ওদিক থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটুক না কেন, কোনো বাধা থাকবে না, কোনো আপত্তি থাকবে না, তাদেরকেও সরকারি সুযোগ সুবিধা যা দেওয়ার দেশের মানুষ হিসেবে যারা পেয়ে থাকেন তারাও সেই সব সুযোগ সুবিধা পাবেন, এটাই কার্যত পরিষ্কার করে দিয়েছেন। এবার ভাবুন দর্শক, যদি এদের সরকার আসে তাহলে কি হবে? তাহলে কি হবে? আরে সস্তায় গ্যাস যে দেওয়া হবে অবৈধ যারা অনুপ্রবেশ করেছেন তাদেরকে, সেটা কাদের টাকা থেকে দেওয়া হবে? কাদের টাকা থেকে দেওয়া হবে? এই যে কম্পেনসেট করে এই যে সস্তায় যে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে, সেখানে সরকারের অন্য জায়গা থেকে টাকা ম্যানেজ করে দেওয়া হয়তো, বা এখান থেকে যে টাকাটা উঠতো সেটাকে কাট করে দেওয়া হয়, অন্য দিক দিয়ে অন্যভাবে ম্যানেজ করা হয়। তো সেই সুযোগ সুবিধা সরকার সেই অর্থ কেন অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ব্যবহার করবে? সস্তায় গ্যাস সিলিন্ডার দিয়ে কেন করবে? এটা করতে পারে। আর এই ধরনের কথা, এই ধরনের মন্তব্য যদি কেউ করে থাকেন এবং তাদের যদি সরকার গঠিত হয় কোনো ক্রমে, তাহলে ওইসব লোকজনদের
মানে কি হবে, তাদের পাওয়ার কি হবে, এবং আরো অনুপ্রবেশ করার যে মানে ব্যাপারটা, সেটা তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? এটা আরো অনেকে ঢুকে পড়বেন ঝাড়খণ্ডে, যে ওখানে গেলে সরকার আমাদের পাশে থাকবে। সরকার নিজেই তো মানে বলে রেখেছে, যারাই ঢুকবেন সকলকে আমরা সব ধরনের সমান সুযোগ সুবিধা দেব। এ তো মারাত্মক ব্যাপার, এ তো মারাত্মক ব্যাপার। আমি দেখছি এই বক্তব্য আসার পরে, এটা তো ভাইরাল হয়েছে, এই বক্তব্য আসার পরে অনেকেই রিয়াক্ট করতে শুরু করেছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও একটা মানে কথা বলেছেন গতকালকেই। আমি দর্শক সেটাও আপনাদেরকে শোনাবো। তারপর উনি অ্যাকচুয়ালি কে, কোথায় উনার বাড়ি, উনার কি পরিচয় এবং বাংলার সঙ্গে কোনো লিঙ্ক আছে কিনা, আমি সেটা নিয়েও ব্যাখ্যাতে আসবো। আগে আপনাদেরকে শোনাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন এই প্রসঙ্গে। ওয়েট দর্শক, আমি তারপরে আলোচনাতে আসছি। पूछा जा रहा है कि गरीबों को मुफ्त राशन क्यों दे रहे हो, लेकिन आज कांग्रेस के एक नेता ने झारखंड में घोषणा की है, आप सुनकर के चौंक जाएंगे। उसने झारखंड में घोषणा की है कि वे सस्ते गैस सिलेंडर हिंदुओं को देंगे, मुसलमानों को देंगे, और आगे क्या कहते हैं, जो घुसपैठिए हैं उनको भी देंगे। कि जैसे सरकार बनेगी 1 दिसंबर से गैस सिलेंडर का कीमत सिर्फ 450 रुपए। ये आम जनता, न उसमें हिंदू देखा जाएगा, न मुसलमान देखा जाएगा, न घुसपैठिए देखा जाएगा, तो न कोई और चीज देखा जाएगा, न घुसपैठिए देखा जाएगा तो न कोई और चीज देखा जाएगा। उसको 450 रुपए में गैस सिलेंडर दिया जाएगा। ये हमारा प्रोग्राम। आप मुझे बताइए भाई, ये जो घुसपैठियों की आरती उतारते हैं, क्या ऐसे लोगों को देश में कहीं पर भी अवसर मिलना चाहिए क्या? जरा दोनों हाथ ऊपर करके पूरी ताकत से बताइए, ऐसे लोगों को कहीं पर भी अवसर मिलना चाहिए क्या? দর্শক শুনলেন, প্রধানমন্ত্রী উনিও রিয়াক্ট করেছেন গতকালকেই, যে এইসব লোকেদের কোনো সুযোগ দেওয়া উচিত, যিনি এই ধরনের কথা বলতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে কে এই ব্যক্তি। দর্শক, উনার নাম হচ্ছে গোলাম আহমেদ মীর। এটা হচ্ছে উনার এক্স হ্যান্ডেল। কংগ্রেস নেতা, কংগ্রেসের সাংগঠনিক পদে রয়েছেন, দেখতেই পাচ্ছেন। কংগ্রেস মানে ওয়ার্কিং কমিটির মেম্বার, জেনারেল সেক্রেটারি এআইসিসি, এবং দেখুন ইনচার্জ ঝাড়খণ্ডের ইনচার্জ, এবং সেখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল, মানে বাংলারও দায়িত্বে রয়েছেন, বুঝতে পারছেন। এবং এই বাংলার অবস্থান কোথায়, বাংলার পজিশন কোথায়, কোন সীমান্তে, যেদিক দিয়ে অনেক অবৈধ অনুপ্রবেশ ঘটে বলে বলা হয়ে থাকে, বুঝতে পারছেন। সেই রাজ্যেরও দায়িত্বে রয়েছেন এই গোলাম আহমেদ মীর, ইন্ডির নেতা, যাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসেরও খুব সখ্যতা রয়েছে ন্যাশনালি, সে তো আপনারা জানেন। এবং উনি হচ্ছেন মানে এক্স মিনিস্টার, তারপরে আরো সব পদে ছিলেন, মানে জম্মু কাশ্মীরের নেতা। জম্মু কাশ্মীর যেটাকে নিয়ে আমরা জ্বলছি এখন, অনেকটাই কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে এটাকে সমাধান করার জন্য, একটা আয়ত্তে কন্ট্রোলে নিয়ে আসার জন্য। সেখানকার নেতা এবং এমএলএ, দুরু বিধানসভার এমএলএ, মানে জম্মু কাশ্মীরের এই নেতা কংগ্রেসের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন, এবং ইনচার্জ হচ্ছেন ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল। গোলাম আহমেদ মীর, ইনার বক্তব্য, ইনার ভাষণ ঝাড়খণ্ডে, যে যারা ঘুষবাইটে, মানে যারা ওই মানে অবৈধ অনুপ্রবেশকারী,
তাদেরকেও আমরা কোনো বাছবিচার করব না, সকলকেই সমান সুযোগ সুবিধা দেব, সস্তাতে গ্যাস সিলিন্ডার সেটাও দেব, কোনো কিছু দেখব না। আমার দর্শক কোথাও মনে হচ্ছে এটা কিন্তু ভুল করে বলে ফেলা না, এটা ভুল করে বলে ফেলা না, ইচ্ছে করে বলে ফেলা। ওনারা ভালো করেই জানেন যে এইসব রাজ্যে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী আছেন, তাদের ভোটটা চাই, তাদের ভোটটা চাই। সেই জন্য এটা সচেতন ভাবে বলা, এটা মানে হুট করে বলে ফেলেছেন এটা না, এটা সচেতন ভাবে বলা ওই ভোটটাকে পাওয়ার জন্য। এদিকে অন্য দল বিজেপি, তারা তো পরিষ্কার এইসবের বিরুদ্ধে, অনুপ্রবেশকারীর বিরুদ্ধে, এবং ঝাড়খণ্ডে তো এইসব নিয়ে অনেক তারা বলছেও, ওখানে এরকম ঘটনা অনেক ঘটেছে। ওখানকার আদিবাসী মহিলা তাদেরকে বিয়ে করে, যারা অবৈধভাবে যারা ঢুকেছেন, তারা ওখানকার আদিবাসী মহিলাদেরকে বিয়ে করে সম্পত্তির মালিক হয়ে যাচ্ছেন। এরকম করে করে অনেক জায়গা রয়েছে, সেখানে ওই অবৈধ অনুপ্রবেশকারীরা ওখানকার বাসিন্দা হয়ে গেছেন। মানে ওটা করেছেন কি, ওই ওখানকার আদিবাসী মহিলাদেরকে বিয়ে করে নিয়েছেন, ধর্ম কনভার্ট করে হোক, এ করে হোক, বিয়ে করে নিয়েছেন, বিয়ে করে ওখানে বসে গেছেন। এইভাবে অনেক অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা ওখানে বেড়েছে, এবং সেটার বিরুদ্ধে বিজেপি সরব হয়েছে। তারা বলেছে এইসব আমরা সহ্য করব না, অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই, এইসব আমরা সহ্য করব না। ফলে এমনিতেই একটা ওদিক দিয়ে একটা তৈরি হয়েছে বিজেপির তরফ থেকে, যেহেতু বিজেপি বলেছে। এখন সেই অংশটাকে কাছে পাওয়ার জন্য এখন গোলাম আহমেদ মীর পরিষ্কার বলে দিয়েছেন যে ওদেরকেও আমরা সেই সুযোগ সুবিধা দেব। তার মানে বিজেপি যেগুলোকে সরাবার চেষ্টা করছে, কংগ্রেস বা তাদের সঙ্গে যারা রয়েছেন তারা সেগুলোকে টানার চেষ্টা করছেন। তাতে বৈধ অবৈধ কোনো দেখার দরকার নেই, আমার ভোট হলেই হলো, আমার ভোট হলেই হলো। সেই জন্য যখন ওরা অবৈধ অনুপ্রবেশ এইসব নিয়ে কথা বলছে, চলো ওদেরকেও আমরা একটা কিছু বলে দিই, যাতে করে ওরা আমাদেরকে আপন ভেবে আমাদেরকে ভোট দেয়। ভোটটা পেয়ে যায় না, তারপরে দেশের সর্বনাশ যা হবার হবে। মানে এই ধরনের একটা টেন্ডেন্সি। এবং জম্মু কাশ্মীরের উনি নেতা, এখন তো বুঝছি যে তার মানে ওখানেও কি সব চলছে, ওখানেও ওনারা কি সব চালান ওই এলাকাতে। যদি এই ধরনের মন মানসিকতা হয়ে থাকে, তার মানে ওই জম্মু কাশ্মীর, ওই যে বর্ডার, ওই সব এলাকা রয়েছে, ওখানেও যে ওনারা কিভাবে চালাচ্ছেন, ওনাদের যে কি ব্যাপার, সেটাও তো আমরা আন্দাজ করছি। দর্শক, এই হচ্ছে ভয়ঙ্কর একটা চিত্র, ভয়ঙ্কর একটা ব্যাপার। যিনি প্রকাশ্যে বলছেন, মানে প্রকাশ্যে বলছেন যে অবৈধ অনুপ্রবেশকারী যারা, তাদেরকেও আমরা সরকারি সুযোগ সুবিধা দেব সমানভাবে। মানে অবাক লাগে, অবাক লাগে। এবং কাদের জন্য এইসব লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটাও তো পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? সেটাও তো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং কেন এনআরসির প্রয়োজন, সেটাও তো এখন আমাদের কাছে আরো পরিষ্কার যে কেন এনআরসির প্রয়োজন। কংগ্রেস নেতা নিজেই স্বীকার করছেন, যারা অবৈধভাবে ঢুকেছেন সেসব আমরা কিছু দেখবো না, সকলকে সমান অধিকার দিয়ে যাব, সবাইকে সমান অধিকার দিয়ে যাব। যদি এইরকম মানসিকতা হয়, এবং তাদের তো সরকার ছিলই অনেক সেন্টারে, অনেক রাজ্যেও, সুতরাং এত পরিষ্কার যে তার মানে এইসব লোকজনদের জন্যই, এদের আশ্রা পেয়েই অনেক লোক ঢুকে পড়েছে, ঢুকে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন, তারা থাকতে শুরু করে দিয়েছেন, এবং সেই সংখ্যাটা যথেষ্টই এই মুহূর্তে বড়। এইগুলোর বিরুদ্ধে তো অ্যাকশন নিতে হবে, না হলে তো যারা আছেন তারা তো যা সমস্যা করার করবেনই। আবার সেই সঙ্গে এইসব দেখে যখন দেখবেন যে ওখানে গিয়ে তো নিশ্চিন্তে থাকা যায়, কোনো সমস্যা হয় না, তো সরকার তো সব রকম সুযোগ সুবিধা দেয়, এটা দেখে ওপারে তো অনেকের সঙ্গে যোগাযোগ আছে, তারাও তো ঢুকতে শুরু করবেন। আর সব জায়গা তো এরকম বর্ডার, যেটা আমি আগেও বলেছি, এক্ষুনি বলবেন বিএসএফ কি করছে। আরে বিএসএফ তো, আমার বাংলার বর্ডারটার কথা যদি বলি, সেখানে তো সব জায়গায় তো কাঁটাতার নেই, এবং কাঁটাতারে বেড়া সরকার দিতে চাইছে, কেন্দ্রীয় সরকার, কিন্তু জমিজট রয়েছে এবং অনেক ভৌগোলিক কারণ রয়েছে, সব জায়গায় কাঁটাতার বেড়া দেওয়া যায়নি, এবং সেখানে মানে বিএসএফ সব যে দেখতে পারবে সম্ভব না। এইগুলো তখনই বন্ধ করা যায় যখন সংশ্লিষ্ট সরকার বা সংশ্লিষ্ট যে রাজ্য, তার দলের, শাসক দলের লোকেদের যখন সদিচ্ছা থাকবে, তখনই এটাকে আটকানো যায়। কারণ এখান থেকে খবর দিতে হবে যে এরকম এরকম হচ্ছে, বিএসএফ যাবে। এখন যদি এইরকম হয় যে বিএসএফ যাতে খবর না পায়, সেটাকে গার্ড করতে হবে, আর মাঝখান দিক দিয়ে চোরাচালান করতে হবে, লোকজন ঢোকাতে হবে, আমাদের মোটা ফায়দা আসবে। হ্যাঁ, কালীঘাটের দিকে কিছুটা পৌঁছে দেবো। মানে যদি এইরকম মানসিকতা হয়, তাহলে তো আপনি তো কোনোদিন আটকাতে পারবেন না। সবসময় বিএসএফ আর কাঁটাতার এরকম বললে তো হবে না।
অবস্থা তো বুঝতে হবে কেন আসামে বন্ধ হয়ে গেছে। আসামেও তো একটা সময় এইসব চলতো, দেদার সব যাতায়াত চলতো, কেন সেখানে বন্ধ হয়ে গেছে? কারণ ওখানকার লোকাল সরকারও এইসবের বিরুদ্ধে, লোকাল শাসকও এইসবের বিরুদ্ধে। আর আমাদের এখানে যদি এই রকম মানসিকতা হয় যে অবৈধভাবে ঢুকলেও কোনো সমস্যা নেই, যতই কেন্দ্রীয় সরকার চেষ্টা করুক, যতই বিএসএফ বর্ডারে মনিটরিং করার চেষ্টা করুক, ওই ফাঁকতাল গলিয়ে মানে ফাঁক ইউজ করে এইসব লোকেরা তো ঢুকিয়ে দেবে না, ঢুকিয়ে দিচ্ছে না, এবং ঢুকে তো কোনো সমস্যা হচ্ছে না, কারণ সরকার তো তাদেরকে সাহায্য করছে, সংশ্লিষ্ট সরকার। এই হচ্ছে দর্শক ভয়ঙ্কর অবস্থা। মানে প্রধানমন্ত্রী উনি নিজেও প্রশ্ন তুলেছেন যে এইসব লোকেদের কি কোনো সুযোগ দেওয়া উচিত। এবার দর্শক আপনারা বলবেন, যা বলার অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।